আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। শুরুতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘুটুদিয়া ইউনিয়নের কৃষকদের সেচ কাজে প্রয়োজন দোয়ানিয়ার খাল। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী একটি মহল খালটিতে মাটি ভরাট করে তৈরি করেছে রাস্তা। একসময়ের ৩৫ ফুট চওড়া খাল পরিণত হয়েছে মাত্র ৮ ফুটে। একমাত্র প্রাকৃতিক উৎস এই খাল দখলমুক্ত করতে দাবি জানিয়েছেন স্থানীয়রা। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘুটুদিয়া ইউনিয়নের দোয়ানিয়া খাল উপজেলার গুরুত্বপূর্ণ একটি জলপথ। খালটি সেচ, মৎস্য আহরণ, এলাকার পানি নিষ্কাশন এবং একসময় যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় একটি প্রভাবশালী মহল আবাসন সুবিধার জন্য খাল ভরাট করে প্রশস্ত করেছে রাস্তা। খালটির প্রশস্ততা কমে অবশিষ্ট আছে ৫ থেকে ৮ ফুট। আমার দোকানের এখান থেকে ৪০ ফিট, কোথাও কোথাও ৩৫ ফিট, কোথাও কোথাও ৩৮ ফিট খালের সীমানা। খাল তো দেখতেছি যে ৫ ফুটও নাই। খালের জায়গা থাকলে আমাকে পানিটা ফেরে আসে, তাহলে আমরা ডুবে মরবো। খালের পানি সেচ কাজে ব্যবহৃত হয় জানিয়ে কৃষকরা জানান, জমি ভরাট করায় তাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। দ্রুত খালটি দখলমুক্ত করার দাবি তাদের। এই সব ধান ক্ষেত ছিল, আর এই খাল বন্ধ হয়ে গেলে আমরা ধান লাগাতে পারবো না। দোয়ানিয়া খাল যদি না থাকে তাহলে কৃষক মরে যাবে, তারপর বাড়িঘর পানি নামবে না, তলানিয়ে থাকবে। খালটির উপর ব্যবসায়ী ও ভূমিদস্যুদের প্রভাব রুখতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট বাবুল হোসেন। খাল দখল করে জমি বিক্রয় করছেন আবাসন ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, এদের আইনের আওতায় এনে যাতে করে ভবিষ্যতে আর এই খাল দখল না হয় এবং এই খালটাকে পুনরুদ্ধার করার যাবতীয় ব্যবস্থা করতে হবে। দখলমুক্ত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালগুলোর আমরা কার কিভাবে দখল আছে এগুলো আমরা সর্বশেষ তথ্য সংগ্রহ করেছি এবং এগুলো আমরা সরকারের কাছে এই তথ্যগুলো উপস্থাপন করেছি। পর্যায়ক্রমে আমরা এই যে খালগুলো দখল হয়ে গেছে বিভিন্ন আবাসন কোম্পানি কর্তৃক, এগুলো আমরা পর্যায়ক্রমে উদ্ধারের চেষ্টা করব। জামান আশরাফ, জিটিভি নিউজ।